ওরে ভাই রে ভাই, মাথা নষ্ট খবর। শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং এ হচ্ছেটা কি? শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং এ শাকিব খান কাদের সাথে ফাইট করছে, শাকিব খান কি করছে ভাই? শুটিং আপডেট কিন্তু জানানো হচ্ছে না। কিন্তু কিন্তু এর ভেতরে শাকিব খান যেটা করে দেখাচ্ছে কিংবা যেটা করে ফেলছে, এই প্যাকেজটা যখন বাংলাদেশে এসে আগামী ঈদের জন্য রিলিজ করা হবে, সাকিবিয়ানরা বুঝবেন প্রিন্স কি করেছিল। শ্রীলঙ্কায় এই মুহূর্তে ম্যাজিস্টার শাকিব খান অংশ নিয়েছে শুটিংয়ে। এর আগে তিনি দুবাই যান, দুবাই থেকে উড়ে গিয়ে শ্রীলঙ্কাতে শুটিংয়ে অংশ নেন। কিন্তু যাওয়ার পরে 2 দিন তিনি বসে থাকে এবং বসে থাকার পরে লুক সেট আপ করার পরে ম্যাজিস্টার শাকিব খান পরবর্তীতে শুটিংয়ে অংশ নেয় এবং সেই শুটিংয়ে এবং প্রিন্সের শুটিংয়ে ঘটে যাচ্ছে বিশাল বড় একটা কাহিনী, বিশাল বড় একটা লেভেলের অন্যরকম ঘটনা, যেটা বাংলাদেশের সিনেমায় প্রায় 30 কোটি টাকার সিনেমা হতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা এবং প্রিন্সের সাথে অনেকেই যুক্ত হয়েছে। এছাড়া প্রিন্স সিনেমার বলিউডের ভিলেন, তামিলনাড়ুর ভিলেনের সাথেও নাকি মেগাস্টার শাকিব খান ফাইট করছে এবং এই ফাইটটাই বাংলাদেশের সিনেমার লেভেলটা অন্য লেভেলে নিয়ে যাবে। বিশেষ করে প্রিন্স, যেহেতু 90 দশকের গল্প থেকে শুরু করে প্রিন্স সিনেমাটি রানিং হবে এবং গল্পটা গড়াবে, গল্পটা দৌড়াবে। এই দৌড়ানোর পেছনে আন্ডার ওয়ার্ল্ডের কিং মেগাস্টার শাকিব খান, যা প্রিন্স নামে পরিচিত, সেই প্রিন্স কত লেভেলের ভয়ঙ্কর সেটা বাংলাদেশের ভিলেন কিংবা বিদেশি যারা শত্রু রয়েছে কিংবা তামিলনাড়ুর ভিলেনদের সাথে যে ফাইটটা করছে মেগাস্টার শাকিব খান, এই ফাইটের দৃশ্য বাংলাদেশে করা সম্ভব না। এবং এই শুটিংগুলো বাংলাদেশের কোনো লোকেশন, ইন্ডিয়ার কোনো লোকেশনেও করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত শ্রীলঙ্কাতে গিয়ে তারা সেট তৈরি না করেছে। এমনকি শ্রীলঙ্কার সাধারণ জায়গাতেও এই শুটিং করা সম্ভব না। এই সিনেমার শুটিংগুলো করতে হলে একমাত্র অবলম্বন করতে হবে শুটিং সেট তৈরি করতে হবে। মানে আপনি যেভাবে গল্পটা লিখেছেন সেভাবে হুবহু ওই শুটিং সেটটা তৈরি করতে হবে, তাছাড়া আপনি শুটিং করতে পারবেন না। সেই জায়গা থেকে প্রিন্স সিনেমার শুটিংয়ে মেগাস্টার শাকিব খান যে অংশ নিয়েছে, তামিলের ভিলেন, বলিউডের ভিলেন, একগুচ্ছ বড় বড় তারকা নিয়ে, যেভাবে বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিনকে নিয়ে কিংবা কলকাতার নায়িকা যে জ্যোতির্ময়ী কুণ্ডুকে নিয়ে শুটিং ফ্লোরে যেভাবে একটা মার কাটার, একটা ব্রুটালি ধরনের অ্যাকশন সিকোয়েন্স তারা করছে, পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান আপু, তারা একটা খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। বিশেষ করে তাদের ভেতরে যে একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, কিংবা তারা যে শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখেছিল প্রিন্সের মতো একটা সিনেমা তৈরি করবে, তারা এবার সফল হচ্ছে। শ্রীলঙ্কার মতো জায়গাতে শুটিং করা কতটা টাফ, আবার মেগাস্টার শাকিব খানের বিশাল বড় একটা খরচ, এত বড় একটা তারকা, এত বড় একটা টিম, এত বড় একটা সিনেমার খরচ বইতে, বড় বড় তারকাকে নিয়ে শুটিংটা করতে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ, শাকিব খানের প্রিন্স কত বড় পরিশ্রমের একটি সিনেমা হতে যাচ্ছে এবং কত বড় লেভেলের সিনেমা হতে যাচ্ছে, যেটা শাকিব খান ভাই নিজেই দেখে অবাক হয়েছে। তার ফার্স্ট লুকটা কিভাবে বানানো হয়েছে ভাইরা ভাই, শাকিব খান নিজের লুক দেখে নিজেই অবাক হয় কখন, যেটা মানে যখন সেটা অন্য লেভেল আকার ধারণ করে কিংবা শাকিব খানের কাছে এক্সপেকটেশনের জায়গা থেকেও বিশাল বড় ধরনের কোনো কিছু পরিচালক করে বসে, যেটা বরবাদের পরিচালক হৃদয় করে বসেছিল, সেটা শাকিব খান ভাই দেখে খুবই পছন্দ করেছিল এবং নিজেকে খুবই অন্য লেভেলের একটা জায়গাতে পৌঁছে দিয়েছিল। ঠিক শাকিব খানের কাছে প্রিন্স সিনেমার প্রযোজক কিংবা পরিচালক তারা এমন কোনো কিছু করতে বাদ রাখছে না। বাজেট তার কাছে ম্যাটার না, বাজেট তাদের কাছে কোনো ম্যাটারই না। তারা শুধু চায় সিনেমাটা একটা অন্য লেভেলের প্যাকেজ হোক, একটা প্যাকেজ, একটা আগুনের গোলা তৈরি করে এনে বাংলাদেশে ছেড়ে দেবে সিনেমা হলে আগামী ঈদে। যে প্রিন্স হবে ঢাকার কিং কিংবা ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের একটা লিডার কিংবা ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, এই কথাটার যে একটা শক্তি রয়েছে, একটা সুপার পাওয়ার রয়েছে, এই পাওয়ারে শাকিব খান প্রিন্স হয়ে পুরো ঢাকা শহরকে একাই কন্ট্রোল করবে সিসিটিভির মতো। ঠিক সেই জায়গা থেকে সেই ফাইট দৃশ্য কিংবা তামিলের ভিলেন নিয়ে যে প্রিন্স কাঁপাচ্ছে, সেটা দর্শক না দেখতে পেলেও শাকিব খান খুবই এনজয় করছে এবং সাকিবিয়ানদের জন্য তিনি রাত দিন পরিশ্রম করে প্রিন্স সিনেমার শুটিং করছে। এই ছিল আপাতত আপডেট। আগামী আপডেট আপনাদেরকে আমি আরও জানাবো, সাথেই থাকবেন।